হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি। অনেক দিন পর, মানে 2 বছর হতে চললো প্রায় আমি যাইনি। তো রেডি হয়ে গেছি। আজকে আর সেই ভুল করিনি। আজকে আমি আগে রেডি হয়েছি, স্নান টান করে। প্রথমে আগে এদেরকে রেডি করেছি, তারপরে আমি স্নান করেছি, তারপর হাজব্যান্ড গেছে। তো আজকে আর আগের বারের মতো ম্যানেজমেন্টে ভুল করিনি। আগের বার সত্যিই মানে ভুল হয়েছিল যে আমি পরে ওয়েট করছিলাম, তো সেই জন্য এক্সস্টেড হয়ে গেছিলাম একটু। যাই হোক, আর এই যে চেন রেডি হয়ে গেছে, আর পিহু ওখানে, পিহুকেও রেডি করে দিয়েছি, বাস টুপিটা পরানো বাকি আছে। আমি পুরোপুরি রেডি অ্যাকচুয়ালি হইনি, আমার চুলটা ঠিক করা বাকি আছে। হ্যাঁ, কী হলো কী হলো? আমাদের মোটামুটি 10টা সাড়ে 10টায় বেরোনোর কথা ছিল, জানি না এখন কটা বাজে। তো 10:30 তো অলমোস্ট বেজে পেরিয়েই গেছে। বাট আমি জানতাম, আর বেশি তাড়াহুড়োও করছি না যে লেট হয়ে যাবে বা কিছু, কারণ ধীরে সুস্থে যেতে চাই। এই কদিন যা হড়বড় হড়বড় করে সব কাজ চলছিল না, সেই জন্য। চলো, রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। অনেক দিন পর ওই রাস্তায় যাবো, মানে ফিলিংসটা বুঝতে পারছো। ইহুরা কালার চার্জারটা নেওয়া বাকি আছে। হ্যাঁ বলো, তো পাপা রেখেছে। তোমার দাঁতটা কেমন ফুলেছে দেখো। দাঁতটা এখন একটু তাও হয়েছে, এখন যে অবস্থা ছিল। তো রেডি, বাস রিক্সা ডাকতে আছে। এখন ওঠাচ্ছে কেন? আমি দিই না। ওর জুতটা কোথায়? চেরিটা? এইটা নিচে আছে। চেরি কোথায় গেল? নিচে গেছে। আচ্ছা, এর আগেও তোমাদেরকে আমার শ্বশুরবাড়িটা দেখিয়েছি, তো আর ফুল ডিটেলসে কিছু দেখাচ্ছি না, অন্যদিন দেখাবো একদিন। চলো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, সব গুছিয়ে গাছিয়ে শেষ পর্যন্ত, কারণ বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে না প্রচুর জিনিস গোছাতে হয়। ঠান্ডাটা এখানে হঠাৎ করে খুবই কমে গেছে, তাই সোয়েটার বগেরা আমি কিচ্ছু নিয়ে আসিনি, হয়তো সেটাই আমার কাল হবে, ঠিক আছে না। তো রাস্তায় এবারে আমরা খুব একটা জ্যাম পাইনি, আমরা দক্ষিণেশ্বর দেখো অলমোস্ট পৌঁছেই গেছি। তো এই যে অনেক দিন পর দক্ষিণেশ্বর দর্শন করলাম, যদিও ভেতরে গেলাম না এখনও পর্যন্ত। চেরিকে ছোটোবেলায় একবার নিয়ে এসেছিলাম, অনেক ছোটো ছিল তখন, মোটামুটি 9 মাস বা এরকম হবে, তখনও করোনা আসেনি। তো এই যে আমার বাপের বাড়িতে অলমোস্ট চলে এসেছি, এটা ওই রাস্তাটাই পড়ে, এটা হচ্ছে 234 বাস স্ট্যান্ড, ঠিক আছে। এটার মধ্যে অনেক স্মৃতি আছে, কারণ স্কুল টাইমে কলেজ টাইমে এই বাসে করে আমি যেতাম। কলেজে না, কলেজ তো এইটা দেখো, এটা হচ্ছে আমার কলেজ। তো আমার বাড়ি থেকে আমার কলেজটা খুবই কাছে, তো হেঁটে হেঁটে যাওয়া যেত। দুপুরবেলা কেউই ঘুমোয়নি, আমরা, চেরিও ঘুমোয়নি। তো চেরি এতদিন পর এত খেলার সঙ্গী পেয়েছে, আর ঘুমোয়। তো দিদিভাইয়ের সঙ্গে বসে বসে দেখো, সেরকম কিছু খারাপ কাজ করছে না, যে ফোন বা কিছু টিভি দেখছে, ও ক্রাফট বানাচ্ছিল দেখো। তো ও ক্রাফট বানাতে এমনিতেও ভালো লাগে, তো সেই সুযোগে দিদিভাইয়ের সঙ্গে বানাচ্ছে। আর এটা আমার দিদির বাড়ি আর আমার বাপের বাড়ি পুরো একই ফ্লোরে, ঠিক আছে, যে বিল্ডিংয়ে থাকি। আর এটা দেখো আমার নাম এটাই মনে হয় আমার লাইফের লাস্ট কোনো জায়গায় আমার নামটা লেখা আছে। তো বাবাকে বলেছিলাম যে আমার নামটা যেন না সরানো হয় আর কি, রিকোয়েস্ট করেছিলাম। তো এই দেখো বড়দিরা এসে গেছে। তো এখন চলছে সব থেকে একটা দারুণ মুহূর্ত এই টাইমটাতে, মানে কত গল্প করব, কত কথা বলবো। এই 2 দিনে আমরা যে সত্যি খুব মজা করছি, অনেক দিন পর এলাম তো, সেই কারণে। অ্যাকচুয়ালি বড়দির মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সামনে, জয়েন্ট দিল। তার এই যে দেখো, বলেছিলাম কলকাতা আসলেই বিরিয়ানি খাবো, তো সেটাই আনা হয়েছে। আর বাট কী হয়েছে, আর এই বিশ্ববিখ্যাত বিরিয়ানি খেয়েই আমার বাপের বাড়িতে থাকাকালীন আমার শরীর খারাপ হয়ে গেল, পেটে ব্যথা, গা গেলো না ভাব, জ্বর, মানে জানি না কি হলো হঠাৎ করে, যেটার জন্য আশা করেছিলাম। বাট এর আগেও আমি বিরিয়ানি খেয়েছি কলকাতায় এসে, সেটা শেয়ার করা হয়নি। ওই জানি ওই
কোথায় আছে কোথায় গেছে? ঘরে আছে ঘরে নেই। কোথায় গেছে? চলে গেছে হুম, স্কুলে গেছে। এক মিনিট। শরীরটা আমার একদম ভালো নেই। এখানে এসেছি 2-3 দিন হয়ে গেল। হ্যাঁ, মঙ্গলবার এসেছি, আজকে শুক্রবার। একে তো গলা ব্যথা ছিলই, তারপর একটু মানে জানি না কি হয়েছে, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, ভালো লাগছে না। হাজব্যান্ড চলে গেছে ইয়েতে, বাপের শ্বশুরবাড়িতে চলে গেছে, কিছু কাজ আছে বলে। আমি জানি না কত জোরে কথা বলছি, তো শরীরটা খুব খারাপ লাগছে। এতদিন শরীর খারাপ লাগলে মাকে মনে পড়তো, আর এখন মায়ের কাছে আছি, শরীর খারাপ লাগছে তো হাজব্যান্ডকে মনে পড়ছে, যে থাকলে ভালো হতো আমার। ভালো লাগছে না একদম, গা গোলাচ্ছে, শরীরটা কেমন জ্বর জ্বর ভাব লাগছে। আসার পর থেকে ভালো করে ব্লগ করতে পারিনি। দিদিরা এসেছিল, সবাই মিলে বেশ ভালোভাবে মজা হয়েছে 2 দিন, কিন্তু ব্লগ করা হয়নি সেরকমভাবে। ওইটুকুই যা দেখিয়েছি, ছোট ছোট ব্লগ দিচ্ছি জানি। পিহু ঘুমাচ্ছে, আমিও শুয়েই ছিলাম। এই দেওয়ালটাতে দেখো অনেকগুলো ছবি রাখা আছে, তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এটা হলো আমার বড় দিদি, এটা আমার ছোট দিদি, তার বিয়ের ছবি, আর এটা আমার বিয়ের ছবি। তো এখানে সব নাতি নাতনিদের ছবি দেওয়া আছে। দেখো চেরির আছে, এটা চেরি, তার উপরে আমার বড় দিদির বড় মেয়ে, এদিকে ছোটদির বড় মেয়ে, আর নিচে বড়দির ছেলে। আর তারপরে ফাঁকা আছে দেখতে পাচ্ছ, এখানে পিহু আর ছোটদির ছোট মেয়ের ছবি থাকবে। হোপফুলি তোমাদের ছোট ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ব্লগে দেখা হচ্ছে।